ব্রাজিল ঠিক যে জায়গায় আটকে আছে সেটা হলো বন্ডিং। তাদের একজন নেতা নেই যিনি সবাইকে বলবেন তোমরা দেশের জন্য খেলো, আর তারা সবাই তার কথায় জান প্রাণ দিয়ে খেলবে। মনে পড়ে 2020 সালে যখন মার্টিনেজ জাতীয় দলে চান্স পায়নি, তখন সে বলেছিল আগামী বিশ্বকাপে আমি মেসিকে সাহায্য করতে চাই, আমার জীবনের বিনিময় হলেও তার হাতে বিশ্বকাপ তুলে দিতে চাই। মনে পড়ে ডিপোল বলেছিল আমরা মেসির জন্য যাব। দেখেছেন ওতামেন্ডির পেটে মেসির ট্যাটু আঁকা। আর্জেন্টিনার প্রতিটা খেলোয়াড় ঠিক এই জায়গায় আটকে ছিল, সেটা হলো নেতার অভাব। যদি 2014 বিশ্বকাপে হিগুয়েনেরা মেসিকে নেতা মানতে পারত, বিশ্বকাপ 14 আর্জেন্টিনার ঘরে যেত। মেসিকে ট্রফির দিকে চেয়ে চেয়ে বিদায় নেওয়া লাগতো না। বিশ্বাস করুন, চিলির সাথে 2টা কোপা আমেরিকার ফাইনালে হারতে হতো না যদি মেসিকে তখন সবাই নেতা মেনে নিত। ঠিক এই জায়গায় আটকে আছে ব্রাজিল। তাদের নেতা নেই। একটা পেনাল্টি উইন হলে সেখানেও বল কারাকারি শুরু করে তারা। আর আজকের ঘটনা দেখে তো হতবাক। পেনাল্টি শুট আউটের আগে কোচ দরিফালকে গোল মিটিংয়ের জায়গায় দিল না। প্লেয়াররা কাঁধে হাত ধরে সবাই গোল হয়ে আছে, আর দরিফাল গুরু মাথায় চুলকানি দিয়ে অসহায়ত্বকে আড়াল করার চেষ্টা করছেন। এই ব্রাজিলে আত্মবিশ্বাস নেই, যে কারণে ভালো খেলোয়াড়ও পেনাল্টি দিতে ভয় পায়। অ্যাডার মিলিটাও নিজের পেনাল্টি নিতে গেছেন, কারণ নাকি দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসের অভাবে ছিল। রাইভাল টিম ব্রাজিল ছাড়া ন্যাশনাল ফুটবলের স্বাদ আছে ঝাল নেই অবস্থা। ঠিক এই জায়গায় তাদের একজন বিশ্বস্ত কোচ দরকার, একজন নেতা দরকার যাকে সবাই নিজের পীর মানবে, যার সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে এবং একজনের জন্য সবাই খেলবে। আর এই একজন কেবল নেইমার জুনিয়র হতে পারবেন, যদি তিনি ঠিকভাবে কামব্যাক করেন। অন্যথায় ব্রাজিলের যে ডাউনফল শুরু হয়েছে সেটা শেষ হবার নয়। আর্জেন্টিনার দিকে তাকান। পুরো আর্জেন্টিনা মানেই মেসি। সে 2026 বিশ্বকাপেও খেলার চেষ্টা করবে। কেন জানেন? কারণ মেসি না খেললে বাকিরাও আগ্রহ হারাবে। মেসিকে 26 বিশ্বকাপ খেলার জন্য তার সতীর্থরা গত বিশ্বকাপের পর থেকেই অনুরোধ শুরু করেছে। মেসি ছাড়া তারা কিছুই বুঝতে নারাজ। মেসিকে কেউ ফাউল করলে 1 মিনিটের ভেতরে সেটার প্রতিশোধ নিয়ে নেন তারা। এই কোপা আমেরিকায় মেসিকে যে খেলোয়াড় ফাউল করেছে, অল্প সময়ের ভেতরেই সেই খেলোয়াড়কে তারা প্রতিশোধ নিয়েছে। খুব সম্ভবত দুনিয়ার ইতিহাসে এমন ফুটবল দল বিরল। কোপা আমেরিকা এবছর হয়তো আর্জেন্টিনা জিতবে। উরুগুয়ের আজকের তেলে ভাজা হওয়া আবার কলম্বিয়া ম্যাচ। কলম্বিয়ার সাথে সেমিতে খেলা আছে। এত ফিজিক্যাল টিমের লড়াইয়ের পর কেউই ফাইনালে নিজের 100% দিতে পারে না। এই জায়গায় আর্জেন্টিনা কেবল কানাডার সাথে সেমি খেলে ফাইনালে যেতে হবে, যাদেরকে তারা গ্রুপ পর্বে 2-0 গোলে হারিয়েছে। ম্যাচ অভিজ্ঞতা আছে। আবার স্কালোনি টেকটিক্সকে কানাডা সেমিতে হারার সম্ভাবনা 80%। ব্রাজিলের সর্বশেষ যে 5 ম্যাচ কোপায় জয়লাভ করতে পারেনি, সে ম্যাচের মধ্যে কমন ফ্যাক্টর কি জানেন? প্রতিপক্ষের প্রতিটা ম্যানেজারই আর্জেন্টাইন ছিল। ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা, কিন্তু এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আর্জেন্টাইন ম্যানেজারের সামনে পড়লেই ব্রাজিল দল আর জয় বের করে আনতে পারবে না। দিন শেষে আর্জেন্টিনা যদি আবারও কোপা আমেরিকা জয়ী হয়, তাহলে ইতিহাসের অন্যতম শক্তিধর টিম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, যেখানে চরম দুর্ভোগে থাকা রাইভাল দল ব্রাজিল সমর্থকদের কথা বলারও কোনো সুযোগ থাকবে না, আফসোস ছাড়া।